আজকে আমরা আলোচনা করব খাবার খাওয়ার ওই সুন্নাত সম্পর্কে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও অধিকাংশ লোক 50%-এরও ওপর মুসলিমরা এই সুন্নাত সম্পর্কে অবগত নয় বা জানলেও আমাল করতে পারে না। সো আপনাদেরকে আমি উল্লেখ করব খাবার খাওয়ার আগের কিছু সুন্নাত, ডিউরিং ইটিং খাবার খাওয়ার সময় সুন্নাত এবং খাবার খাওয়ার পরে যে কাজগুলো করতে হবে। প্রথমত হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করতে হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে আমাদেরকে হালাল ইয়ানি জায়েজ এবং পবিত্র খাবার খাওয়ার অনুমোদন দিয়েছেন। খাবার আগে 2 হাত ধোয়া সুন্নাত। সুনানে তিরমিজি এবং সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3761। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা বা রূপার পাত্রে খেতে নিষেধ করেছেন, সোনা চাঁদির পাত্রে। সহি বুখারি হাদিস নাম্বার 5632 এবং সহি মুসলিম হাদিস নাম্বার 2067। এবং আকা আলাইহিস সালাতু তাসলিম মানে ক্ষুধা লাগলে তবে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, ইয়ানি অতিরিক্ত ভোজন সম্পর্কে নিরুৎসাহিত করেছেন। এই বিষয়ে হাদিস রয়েছে সহি বুখারি 5465 নম্বর হাদিস। এবার আসছে আমরা খাবার আগের যে সুন্নাত, সেগুলো হচ্ছে খাবার আগে 2 হাত ধোয়া সুন্নাত। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1846 এবং সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3761। খাবার খাওয়ার আগে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নাম নেওয়া, ইয়ানি বিসমিল্লাহ শরীফ পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। এ বিষয়ে হাদিস রয়েছে বুখারী শরীফ হাদিস নাম্বার 5376 এবং সহি মুসলিম হাদিস নাম্বার 2022। খাবার খাওয়ার সময় যে সুন্নাতগুলো রয়েছে, ডান হাতে খাওয়া শুরু করা, ডান হাত দিয়ে খাওয়া, সহি মুসলিম হাদিস নাম্বার 2020। ডান হাতে পান করা, ইয়ানি পানির গ্লাস যেটা আপনি পান করছেন, শরবত যা কিছু পান করছেন, চা কাপ ধরবেন আপনি ডান হাতে, গ্লাস ধরবেন আপনি ডান হাতে, তো ডান হাতে পান করা, হাদিস নাম্বার সহি মুসলিম হাদিস নাম্বার 2020। নিজের সামনে থেকে খাওয়া, যদি কয়েকজন মিলে খান তো আপনি আপনার সামনে থেকে খাবার উঠাবেন। আপনি ওদিকে পিস ভালো আছে বলে ওদিকে হাত বাড়ালেন, এরকমটা করবেন না। আপনি আপনার সামনের দিক থেকে, আপনি যেদিকে রয়েছেন সেদিক থেকে খেতে শুরু করবেন। এ বিষয়ে হাদিস রয়েছে বুখারী শরীফ হাদিস নাম্বার 5376 এবং মুসলিম শরীফ হাদিস নাম্বার 2022। এবং একসঙ্গে খাওয়া, ফ্যামিলির সকল লোক একত্রিতভাবে খাবে, বন্ধু বান্ধবরা একসঙ্গে বসে খাবে, এই জিনিসটাকে ইসলামে পছন্দনীয় করা হয়েছে। এই বিষয়ে হাদিস রয়েছে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3764, সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 3287। আকা আলাইহিস সালাতু তাসলিম খাবারের দোষ ধরাকে অপছন্দ করেছেন, নিষেধ করেছেন, ইয়ানি নুন বেশি হয়েছে, ঝাল হয়নি, তেল কম হয়েছে, তেল বেশি হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা। তো খাবারের খুঁত ধরতে আকা আলাইহিস সালাতু তাসলিম আমাদেরকে নিষেধ করেছেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 5409 এবং মুসলিম শরীফ হাদিস নাম্বার 2064। আকা আলাইহিস সালাতু তাসলিম হেলান দিয়ে খেতে নিষেধ করেছেন। অনেকে হয় না হেলান দিয়ে খাই, শুয়ে শুয়ে খাচ্ছে, পিঠে বালিশ ঠেকানো আছে এই অবস্থায় খাচ্ছে, আরামদায়ক অবস্থায়, একদম ওই রকম আরামদায়ক অবস্থা বা ওই রকম হেলান দেওয়া অবস্থায় আকা আলাইহিস সালাতু সালাম খেতে নিষেধ করেছেন। এ বিষয়ে হাদিস রয়েছে বুখারী শরীফ হাদিস নাম্বার 5399। যেখানে যেখানে প্রযোজ্য সেখানে 3টি আঙুল দিয়ে খাওয়া, 3টি আঙুল দিয়ে খাওয়া আকা আলাইহিস সালাম পছন্দ করেছেন। সহি মুসলিম হাদিস শেড নাম্বার হচ্ছে 2032। আকা আলাইহিস সালাতু তাসলিম অতিরিক্ত ভোজন করতে নিষেধ করেছেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2380 এবং সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 3349। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন পেটের 1/3 খাবার, 1/3 পানি এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখা, বাতাসের জন্য রাখা। এবং এটাকে মডার্ন সায়েন্সে, মেডিকেল সায়েন্সের ভাষায় এটা একটা মারাত্মক লেভেলের ওষুধ। যদি এটাকে আপনি ফলো করতে পারেন তো আপনার বার্ধক্য পর্যন্ত আপনি সহজে অসুস্থ হবেন না, শুধু এইটা ফলো করলেই। এবং এ হাদিস রয়েছে সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2380, যেখানে আল্লাহর নবী নিজের
পেটের 1/3 খাবার, 1/3 পানি এবং 1/3 শ্বাসের জন্য রাখতে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাওয়া খাবার তুলে খেতে বলেছেন, নোংরা পরিষ্কার করে সেটাকে তুলে খাওয়ার নির্দেশ দিয়েছেন। সহি মুসলিম হাদিস নাম্বার 2033। আকা আলাইহিস সালাতু তাসলিম খাবারে ফু দিতে নিষেধ করেছেন, খাবার বা পানীয় জাতীয় দ্রব্যতে, মানে আমরা যে ফু দিয়ে ঠান্ডা করি, সহি তিরমিজি হাদিস নাম্বার 1887। তো খাদ্যদ্রব্যতে ফু তিনি দিতে নিষেধ করেছেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, কোরআন মাজিদের আয়াতে পাক পড়ে বা কোরআন পড়ে, সূরা পড়ে, দোয়া দরুদ পড়ে যে পানি দম করা হয়, এটা এই হুকুমের মধ্যে পড়বে না। এছাড়া একাধিক বর্ণনার মধ্যে এসছে কি আকা আলাইহিস সালাম অত্যন্ত গরম খাবার খেতেন না। খাবার পরের সুন্নাতগুলো হচ্ছে আঙুলগুলো চেটে খাওয়া, সহি মুসলিম হাদিস নাম্বার 2031। প্লেট বা থালা পরিষ্কার করা, সহি মুসলিম হাদিস নাম্বার 2033। খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা, সহি বুখারি হাদিস নাম্বার 5458 এবং সহি মুসলিম হাদিস নাম্বার 2734। এবং খাওয়ার পর হাত ধোয়া, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1846। তো এই বিষয়গুলো হচ্ছে খাবার সুন্নাত। যদি এগুলো আপনি ফলো করেন তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার খাবার খাওয়াটা যেমন ইবাদতে পরিণত হবে, ঠিক সেই রকম আপনি সুন্নাহ পদ্ধতি ফলো করার কারণে মেডিকেল সায়েন্সের ভাষাতে, এবং আপনি যদি রিসার্চ করেন, আয়ুর্বেদাকে স্টাডি করেন, যেখানে পিত্ত, কফ এবং বাত, এই 3 দোষ যদি শরীরে ত্রিদোষ তৈরি হয় তো সমস্ত রোগ তৈরি হয়। এ সমস্ত জিনিস থেকে আপনি সেফটি থাকবেন যদি এই সুন্নাহগুলোকে ফলো করতে পারেন। আল্লাহ আজ্জা ওয়া জাল আকা আলাইহিস সালাতু তাসলিমের तमाम সুন্নাত আমাদেরকে ফলো করার তৌফিক আতা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।